Let's start the proceedings. We were in the word standstill. So standstill means standstill is a noun which means complete immobility, deadlock, halt, idle, impasse, and the antonym is amidorachi, running, continuous, bondo নাই, no deadlock. Starve means verb. Starve is a verb which means khudai mora, to die due to due to lack of food. Starve, verb. Famish, fast. Famish করা, fast করা, আর এটা হলো feed, খাওয়ানো। Okay. Starve, verb. Starve হলো verb, এটার noun হলো starving. Starving আর starving অথবা starvation. Okay. Struggle, noun. Struggle, noun, এটা হলো vi, vai, দ্বন্দ্ব অথবা tussle, ধাক্কাধাক্কি, মারামারি বা টাসেল করা, ধরো কোনো কিছু নিয়ে ঘুষাঘুষি বা অর্থাৎ যেখানে ফাইটিং কিছু হয়, টাসেল হয়, সংঘর্ষ হয়, দ্যাট ইজ কল্ড টাসেল। অথবা ভিআই ভাই মানে মানে মারামারি বা সংঘর্ষ, দ্যাট ইজ কল্ড স্ট্রাগল অলসো। আর স্ট্রাগল না হলে মিল হয়ে গেলে আমরা বলতে পারি উই ক্যান সে অ্যাকর্ড, অ্যাকর্ড। ওকে, অ্যাকর্ড মানে অ্যাকর্ড মানে হলো মিল, ঐক্য। Okay, struggle is a noun, and struggler is also a noun. Struggler is also a noun, and what's the verb of it? Struggle. So the noun form and the verb form is similar. Then we have suppress. Suppress verb. মানে কি? দমন করা. So forcibly put an end to. তুমি ফোর্স করতেছো, জোর করতেছো কোনো কিছু মানে বন্ধ করার জন্য। That means you are restrained. You restrain. You inhibit something. ইনহিবিট, তুমি জোর করছো। রেস্ট্রেন মানে মানে কোনো কিছুকে নিয়ন্ত্রণ করা, কোনো কিছুকে নিষিদ্ধ করে দেওয়া, কোনো কিছু ইনহিবিট করে দেওয়া। ওকে, সাপ্রেসের ইয়াটা হলো ইয়েল্ড। ইয়েল্ড মানে কি? দমন। ইয়েল্ড মানে কি? রেস্ট্রেন এবং ইনহিবিট, সাপ্রেস মানে দমন করা, আর ইয়েল্ড মানে নতি স্বীকার না করা, একদম একদম নতি স্বীকার না করা। দ্যাট মিনস ইউ ডো নট ওয়ান্ট টু suppressed by someone or restrained or inhibited by someone. Okay, then we have suppress is a verb, মানে দমনকারী, and noun is suppressor, adjective is suppressible. Okay, then we have taint is a verb. Taint is a verb in terms of parts of speech. কলুষিত করা, to contaminate, রং করা, কাউকে রং দেওয়া বা মানে রং করা বলতে কলুষিত করা, কারো চরিত্র কলুষিত করাও একরকম, আবার এমনিতে বিল্ডিং রং করা, টেন্ট, এটাও হতে পারে। টু কন্টামিনেট, কোনো কিছুকে কলুষিত করা, নেগেটিভ অর্থে। ইনফ্যাক্ট করা, করাপ্ট করা, হ্যাঁ, ইনফ্যাক্ট করা, কোনো কিছু ইনফ্যাক্ট করা, করাপ্ট করা। আর এটা হলো ডিসইনফ্যাক্ট, তুমি ইনফ্যাক্ট করতে চাচ্ছ না, তাহলে ডিসইনফ্যাক্ট করে দাও। পিউরিফাই করা। Okay, taint is a verb. What's the noun of taint? Noun of taint is also taint, like একই। Taint verb, taint or noun, আবার এটা adjective হলো tainted. Okay, torture, noun, নিপীড়ন, হ্যাঁ, অপ্রেস করা, নিপীড়ন করা, কারো কারো অত্যাচার করা, torture. Intentionally causing somebody agony. Persecution করা, oppression করা, humiliation, একই রকম কাছাকাছি। হিউমিলেশন আসলে অপমান, কাউকে অপদস্থ করা মানে একই রকম, নিপীড়ন, অত্যাচার। অপারেশন একই, পারসিকিউশন। তারপরে হলো এটার উল্টাটা হলো গুড বিহেভিয়ার, ভালো আচরণ। হ্যাঁ, টর্চার ইজ এ ভার্ব, টর্চার ইজ এ নাউন, এবং ভার্ব হলো একই, ভার্বের রূপ এটা টর্চার, আর অ্যাডজেক্টিভ টর্চার্ড। ওকে, তারপরে আমাদের দেখো এখানে ট্রান্সমিট প্রেরণ করা, ব্রডকাস্ট ভার্ব, ব্রডকাস্ট, ইম্পার্ট, ডিসপ্যাচ করা, ব্রডকাস্ট করা, প্রচার করা, সম্প্রচার করা। ইম্পার্ট করা, ইম্পার্ট মানে তোমার কাছ থেকে কপি করে আমি অন্য কিছু হুবহু কপি করে আরেকজনকে দিলাম, অর্থাৎ প্রোভাইড করলাম। ইম্পার্ট মিনস টু প্রোভাইড। অ্যান্ড ডিসপ্যাচ, কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় আমি হুবহু একটা জিনিস পাঠিয়ে দিলাম, দিস ইজ কল্ড ডিসপ্যাচ।
আর ট্রান্সমিট মানে হলো যে মুভ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা, দ্যাট মিনস ট্রান্সমিট, কোনো কিছু প্রেরণ করা। অ্যান্ড হোয়াটস দ্য অপোজিট অফ ইট, অ্যান্টোনিম হলো রিসিভ, কোনো মুভ নাই, সে শুধু রিসিভ করবে এক জায়গায় বসে। ওকে, সো হোয়াট আর দ্য ডেরিভেটিভস অফ ট্রান্সমিট? ডেরিভেটিভস মানে বিভিন্ন পার্টিসিপল স্পিচে কি হয়, এটাকে বলা হয় ডেরিভেটিভস। ওকে, ট্রান্সমিট ইজ এ ভার্ব, সো নাউন ইজ ট্রান্সমিসিবিলিটি, এটার কতটুকু প্রেরণযোগ্য, হ্যাঁ, প্রেরণযোগ্যতা। আচ্ছা, অ্যাডজেক্টিভ ট্রান্সমিসিভ, ট্রান্সমিসিভ অথবা ট্রান্সমিটেবল, এটাকে প্রেরণ মানে প্রেরণ করা যায় কিনা, ট্রান্সমিসেবল কিনা, ট্রান্সমিসিভ কিনা। আর ট্রান্সমিসিবিলিটি, যেটাকে আমরা প্রেরণ করতে পারি বা যেটা প্রেরণ করার মতো অবস্থা আছে, অবস্থা না, ঠিক নাম, ট্রান্সমিসিবিলিটি। ওকে, these are very important. Okay, then you have unforgettable, f o r, এটা কিন্তু উচ্চারণটা ফা হয়ে গেছে, হ্যাঁ, unforgettable, ওকে, ভোলা যায় না, যেমন যেটা, এটা একটা অ্যাডজেক্টিভ, which is very difficult to forget। আর এটা হলো synonym memorable, never to be forgotten। হ্যাঁ, unforgettable মানে memorable, never to be forgotten। আর অ্যান্টোনিম হলো forgettable, যেটা আমরা ভুলে গিয়েছি। ওকে, এরপরটা তুমি পড়ো, ভিক্টরস, এটা পড়ো, ভিক্টরস। হ্যাঁ, তো ভিক্টরস হচ্ছে নাউন, হ্যাঁ, আর ভিক্টোরিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ভিক্টরস মানে হচ্ছে বিজয়ী, ওয়ান হু উইন্স। সিনোনিম হবে হচ্ছে উইনার। কনকোয়ারার, বলো উচ্চারণটা। কনকোয়ারার, সির উচ্চারণটা ভিতরের থেকে হবে, একদম গলার জিহ্বার একদম গোড়া উপরের অংশটা লাগায় পড়তে হবে, যে আরবি হুজুরদের মতো এবার বলতে হবে। জিহ্বার পিছনের অংশ লাগাইয়া হ্যাঁ, ওকে। শাই মানে ফিল করবে না, তুমি ইংলিশ প্রনাউন্সিয়েশন করার ক্ষেত্রে ট্রাই টু লার্ন দ্য গুড exact pronunciation, don't feel shy of it, because it will kill your career in the future. If you feel shy, then it would really you may have a good result in the future, but this good result won't support your career unless you have a good pronunciation both in Bangla and your Bangla pronunciation is very good, but I mean to say, like, your English pronunciation also should be up to the mark, up to the standard, so that someone can identify you by choosing your way of pronunciation. Okay? হ্যাঁ, তারপরে বলো conqueror, winner, তারপরে কি অ্যান্টোনিম? loser, defeat, loser, 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 হ্যাঁ, লুজার, এটা কিন্তু মানে সাইলেন্ট হয়ে গেল, লুজার, LOSR, লুজার। আর আরটাও আর হচ্ছে না, লুজা, লুজার, র কিন্তু নাই, অর্থাৎ আর একটা ব্যঞ্জন বর্ণ। এই ব্যঞ্জন বর্ণের ভিতরে কি আছে? আর, আ যোগ র, তাই না? একটা আ আছে আর একটা র সাউন্ড আছে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণ মানে কি? ব্যঞ্জন বর্ণ ইজ ইকুয়াল টু যে কোনো একটা স্বরবর্ণ প্লাস একটা ব্যঞ্জন বর্ণ মিলেই হলো ব্যঞ্জন বর্ণ, তাই না? যে স্বরবর্ণ সাহায্য ছাড়া কিন্তু ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হতে পারে না। দ্যাটস ওয়াই when we pronounce the word luja, that means ইটা একদম সাইলেন্ট, আর আর এর যে উচ্চারণটা, প্রথম আর এর যে ভাওয়েল পার্টটা আছে, এটা তো একটা কম্পাউন্ড একটা ইয়ার, আর কিন্তু ব্যঞ্জন, এই ব্যঞ্জনের বা কনসোনেন্ট, এই কনসোনেন্টের প্রথম যে এই কনসোনেন্টের যে ভাওয়েল পার্টটা আছে, প্রথম অংশটা, এটা খালি উচ্চারিত হবে, দ্যাট মিন্স লুজা। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তারপরে ওয়ার্ডিং ওভার, স্যার এটা কি ফ্রেজ? ডিফিট, তারপরটা হলো ডিফিট। হ্যাঁ, কোনটা? ওয়েজ, হ্যাঁ, ওয়েডিং ওভার, ফ্রেজাল ভার্ব, এটাও ভার্ব একটা, তবে এটার পর একটা ফ্রেজ যুক্ত করেছে, ওভার,
over এমনিতে আমরা জানি কি over মানে কি over এবং above এর পার্থক্য কি বলো what's the difference between over and above in terms of preposition what do you find any difference between over and above do you find any difference over above up জি স্যার হ্যাঁ বলো what's হ্যাঁ the difference ওভার মানে হচ্ছে আহ, উপর দিয়ে যেটা okay উপর দিয়ে আর হচ্ছে above where's the, where's the use of above in our practical life in terms of preposition and where's the use of up in our আপ মানেও তো উপরে where's the difference what's the difference between these three prepositions in terms of using in our So এখানে practical life ওয়েডিং situations ওয়েডিং ওভার বলতে কোনো কিছুর উপর দিয়ে আপ বলতে উপরে okay up bolte উপরে উপরে upore okay আর এখানে ওভার যেটা এটা হচ্ছে কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছুর উপর দিয়ে হ্যাঁ okay আর you ওই see উপরে let me okay so where's the use of above in a how we use above as a prayer as a preposition in expressing anything where's the use of above when we use above or when we use over or when we use up আমরা যখন নিচের থেকে কোথাও উপরে উঠবো গতি সহকারে হ্যাঁ when we try to get to a higher place from a lower place we use up গতি সহকারে যেমন he walked up to the hills তো হিলে উঠতে গেলে হিল কি নিচু জায়গা নাকি is it a low place or is it a flat place to walk এটা কি সমান্তরাল জায়গা যে ইউ ওয়াক আপ মানে উপরের দিকে তো তুমি অভিকর্ষণ ত্বরণের বিরুদ্ধে ইউ ওয়ার্ক এগেইনস্ট g is equal to 9.8 মিটার পার সেকেন্ড ওকে জি ত্বরণের বিরুদ্ধে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে তুমি কাজ করে উপরে উঠতেছো দ্যাট ইজ কল্ড আপ হি ওয়াকড আপ টু দ্য হিলস ওকে আবার ফ্ল্যাট জায়গা তো হতে পারে হি ওয়াকড আপ টু দ্য ডাউনটাউন ডাউনটাউনের একদম মাথা পর্যন্ত অথবা হি ওয়াকড আপ ডাউন দ্য রোড রোডের একদম মাথা পর্যন্ত সে হেঁটে গেছে ওকে so it's kind of distance covering some sort of distance we use up okay when we're talking about above then we do not indicate any distance covering we're talking about we're talking about a position of something. For example, you have a cap over your head. I have a cap over my head. There is a fan over my head. অর্থাৎ একটা সারফেস থেকে আরেকটা সারফেসের গ্যাপ যদি ফর্মিডেবল হয় not so মানে কি আমার তোমার একটা মানুষের রিচের বাইরে না এমন একটা যদি গ্যাপ থাকে that is called over. There is a fan over my head. ঠিক আছে? Do you get me what I mean? বুঝতে পারছো? হ্যাঁ স্যার Okay. When we're talking about above, what do we mean? It's also a kind of position. We are not talking about any distance covering. Someone is not covering any distance or the fixed positions. When you use up, you try to give someone information about some sort of movement, some sort of covering distance. Okay, but when we talking about over or above, we are not talking about any distance. We are not talking about any moving something. We're just talking about the position of something which is not movable, which is not moving at all. Okay, so you see here, the sky is above our head. আকাশটা আমাদের মাথার অনেক উপরে. When the distance between two surfaces is really great, really not practically measurable for you,
then we use above. অনেক উপরে হলে, দুইটা তলের মাঝে যখন there is a big distance, big gap between two surfaces, when we use above. When the distance is measurable, when the distance is formidable, you can touch it up with your own efforts, then we use over. বুঝতে পারছো নাকি বাংলায় বলবো? Is না it clear স্যার, to you? সমস্যা নেই। Okay, fine. জি That's good. এই যে তোমার listening skill খুব ভালো। Okay, fine. So এবার waging over. Waging over মানে হলো কোনো কিছুর উপর দিয়ে হাঁটা, to walk over something. Okay, আর এটা হলো sleep walk. Avoid idle. Okay, এরপরটা পড়ো। Read the স্যার, next one. স্লিপ ওয়াক মানে কি? এটা ঘুমের মধ্যে হাঁটার কথা হ্যাঁ, ঘুমের মধ্যে বলতেছে? হাঁটা টাইপের বোঝায়। আসলে এটার সিনোনিম নাই তো, একটা দিয়ে দিয়েছি আর কি। জাস্ট কাইন্ড অফ কি বলে, যে বাজার করতে গেছি, এখন কিছু পাই না, কি করব, কতগুলো মাটি নিয়ে আসছে আর কি। ওকে, ফরগেট অ্যাবাউট ইট। ওয়েজেস, ওয়েজেস। পরেরটা হচ্ছে ওয়েজেস। এটা হচ্ছে নাউন, মজুরি, an amount paid to a worker for a specified quantity of work. মজুরি ওই তো স্যার, যে মজুরি কাজ করার পর। হ্যাঁ, ওকে, ফাইন। Then that means synonym is remuneration, 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 earnings, pay, salary, pay, salary. ওকে, তারপরে এগুলো হলো তুমি মানে রেমুনারেশন পেলে কত বেতন, আর্নিং কিরকম, পে, স্যালারি, দিজ আর অল ওয়েজেস। ওকে, সো ব্যয় করলে কি হবে সেটা, বা তুমি ব্যয় করতে চাচ্ছ। মজুরি না, মজুরির উল্টাটা হলো এক্সপেন্স, ব্যয়, বোনাস, গ্র্যাচুইটি, এগুলো হলো তোমার মানে ব্যয় টাইপের। ওকে, দেন উই হ্যাভ অ্যাডজেক্টিভ হবে ইডি যুক্ত ওয়েস্ট, ওয়েস্ট, ওয়েস্ট। ওকে, তারপর withdraw, withdraw, এটা হচ্ছে ভার্ব, প্রত্যাহার করা, মানে উঠিয়ে নেওয়া, টু টেক ব্যাক। সিনোনিম হবে হচ্ছে কাউন্টারম্যান্ড, 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 রিভোক, পিক অফ। পিক অফ, অ্যান্টোনিম পিক অফ, হ্যাঁ। কাউন্টারম্যান্ড। আর অ্যান্টোনিম হবে হচ্ছে ডিপোজিট। ডিপোজিট মানে কি? ডিপোজিট মানে হচ্ছে, ওটা হচ্ছে প্রত্যাহার করা, উইথড্র। আর ডিপোজিট মানে স্যার যে ফিক্সড ডিপোজিট থাকে না, জমা করা যেটা। Yes, good, very good, very good idea. Okay, তারপরে next word is wretched, wretched। এর প্রনাউন্সিয়েশনটা কি বলো তো? স্যার কি পরেরটা? হ্যাঁ, এর পরের ওয়ার্ডটা কি? প্রনাউন্সিয়েশনটা ঠিক করে দেব আমি, বলো। স্যার এটা ভুল হোক অসুবিধা নেই, নো প্রবলেম। স্যার এটা সঠিক জানি না আমি। তুমি কি জানো সেটা বলো। তুমি জানো এনগেজ নাকি? কোনটা স্যার? নিচের শব্দটা না? ডিপোজিটের পরের শব্দটা, উচ্চারণটা কি? এনগেজ, এনগেজ। জি স্যার, এনগেজ। হ্যাঁ, এনগেজ, কিন্তু উচ্চারণটা হবে এনগেজ, এনগেজ। ওকে, এনগেজ, এনগেজ মানে অধিকাংশ মানুষই আমরা জানি এনগেজ, আরে আমি কাজে এনগেজ আছি, আমার ফোনটা এনগেজ আছে, আপনার ফোনটা এনগেজ পেলাম কেন, মানে ব্যস্ত। হ্যাঁ, আপনার ফোনটা এনগেজ থাকে কেন, why your phone so engaged? হ্যাঁ, কিন্তু এটা হবে why your phone so engaged? তোমার ফোনটা এত ব্যস্ত থাকে কেন। ঠিক আছে। Okay, then we have withdraw. Withdraw is a verb. So what is the noun of it? Withdrawal. Withdrawal. তারপরে বলো অ্যাডজেক্টিভ কি? নাও অ্যাডজেক্টিভ হবে withdrawn. Withdrawn. আচ্ছা, অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ কোনটা উচ্চারণ? স্যার অ্যাডজেক্টিভ, সেকেন্ডটা অ্যাডজেক্টিভ হবে না। অ্যাডজেক্টিভ নাকি অ্যাডজেক্টিভ, কোনটা উচ্চারণ, কোনটা হবে তোমার মতে? অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ? প্রথমটা হবে অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, প্রথমটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, ফাইন। তারপর দেখো এরপরটা বলো।
হুম তো এর পরেরটা হচ্ছে রেস্ট। হুম রেস্ট এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ রেস্ট, হ্যাঁ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে দুর্দশা, মানে দুর্দশাগ্রস্ত মানুষ, an unfortunate or unhappy person। হুম সিনোনিম হবে হচ্ছে লুজার, পোর, সোল, লুজা হ্যাঁ আনফরচুনেট। ফুয়া ফুয়া এই যে লুজার, পুয়ারের উচ্চারণে কিন্তু আর এর ওই ভাওয়েল পার্টটা নিচ্ছি আমরা ফুয়া পুয়ার আর আর র কিন্তু আমরা আনতেছি না, ঢেউয়ের অংশটা আমরা আনতেছি, নট ব্রিঙ্গিং দ্য আই মিন দ্য লেটার পার্ট অফ দ্য কনসোনেন্ট সাউন্ড পার্ট অফ আর। ওকে, তারপরে লুজা ফুয়া, তারপরে সৌ সোল। হ্যাঁ, হ্যাঁ তো আনফরচুনেট এখানে এই ওয়ার্ডটা কেন নিয়ে আসছে, সোল কথাটা কেন নিয়ে আসছে? কোনটা কোনটা সেই যে, সোল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখানে মানুষকে বোঝাচ্ছে। হ্যাঁ, সোল হুম বলতে এখানে আসলে মানে প্রত্যেকটা শব্দের কি বলে যে রেস্ট, হ্যাঁ রেস্ট, রেস্ট হুম যে শব্দটা আছে দুর্দশাগ্রস্ত মানুষ, এটা যে কনটেক্সটে ব্যবহার করেছে, সোল কিন্তু ওই কনটেক্সটে না হলেও আমরা এই অর্থে ব্যবহার করতে পারি। আমরা আমরা অনেক সময় বলি না হি ইজ এ পুয়ার সোল, হি ইজ এ পুয়ার সোল, মানে খুব মানে দুর্দশাগ্রস্ত মানুষ, আনহ্যাপি মানুষ, এই অর্থে আর কি, বুঝছো? হুম হুম হুম, বুঝতে কনটেক্সচুয়াল পেরেছি। সবসময় আমরা মানে সিনোনিম গুলো কি, হোয়াট মানে হোয়াটস দ্য ইউজ অফ সিনোনিম। আমরা একটা শব্দকে, একটা শব্দের 10টা 15টা সিনোনিম আমরা ব্যবহার করি, কিন্তু আসলে কি সিনোনিম ওই অর্থে হয়? নো, প্রত্যেকটা শব্দের নিজস্ব আলাদা একটা 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 জগৎ আছে, একটা ব্যবহার যোগ্যতা আছে, এগুলো কিন্তু অন্যরকম ব্যাপার, ঠিক আছে? তো উই হুম ক্যানট রিপ্লেস ওয়ার্ড এক্স্যাক্টলি, বাট আমরা যদি আমাদের ওইরকম, if we have that sort of knowledge level to use the words in an exact situation, তখন এটা আমরা বুঝতে পারবো। Okay, however, go to the next হুম। one. হুম সো আনফরচুনেট, হুম এটা হবে হচ্ছে সিনোনিম। অ্যান্টোনিম হবে হচ্ছে চিয়ারফুল, হুম চিয়ারফুল। আর ফরচুনেট, হুম ফরচুনেট, হ্যাঁ। রেস্ট হবে স্যার অ্যাডজেক্টিভ, হুম রিচ। সো নাউন হবে রিচ, হুম আর অ্যাডভার্ব হবে হ্যাঁ রেস্টলি। rest, হ্যাঁ restly. হ্যাঁ, Okay, fine. Then আচ্ছা, আমরা এবার টেক্সটে চলে যাই। Let's go to the text. আমরা টেক্সটে গেলে আমরা এখন ক্লিয়ার হয়ে যাবে। আর এটা কি আসলো? ওকে, দেখা যাচ্ছে না টেক্সটটা? হুম স্যার।
Okay, তাহলে let's see the text. এটা তো হয়ে গেল unforgettable history. Unforgettable history. Okay. Warm-up activity. Look at the photograph of Bangabandhu Sheikh Mujibur Rahman giving the 7th March 1971 historic speech. Ask and answer the questions in pairs. What do you know about Bangabandhu Sheikh Mujibur Rahman? Where is he giving the speech? What was the time? What is the significance of the speech? Have you ever heard the speech where? Okay. এটা বাংলাটা তো আমরা জানি already. Now read the speech below. My brothers, I stand before you today with a heart overflowing with grief. আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি আজকে এক ভারাক্রান্ত হৃদয় নিয়ে। You are fully aware of the events that are going on and understand their import. Import অর্থ কি বলতো? What's the meaning of import? স্যার নিহিতার্থ। নিহিতার্থ, good. যে আপনারা পুরোপুরি জানেন of the events, এই ঘটনাগুলো that are going on, যা চলছে এবং আপনারা এই ঘটনাগুলোর নিহিতার্থ বুঝেন। We have been trying to do our best to cope with the situation. আমরা চেষ্টা করছি আমাদের সর্বোচ্চটা দিয়ে এই পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার জন্য। And yet, তারপরেও unfortunately, দুর্ভাগ্যজনকভাবে, the streets of Dhaka, Chittagong, Khulna, Rajshahi and Rangpur are awash with the blood of our brothers. আওয়াশ মানে কি? আওয়াশ রঞ্জিত, হ্যাঁ, রক্তে রঞ্জিত হয়ে আছে। হ্যাঁ, আমি দুর্ভাগ্যজনকভাবে যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী এবং রংপুরের রাস্তাগুলো আওয়াশ হয়েছে with the blood of our brothers, আমাদের ভাইদের রক্তে রঞ্জিত হয়েছে। The people of Bengal now want to be free. The people of Bengal now want to live. And the people of Bengal now want their rights. তাদের অধিকার চায়। What have we done that was wrong? আমরা যা করেছিলাম তা কি ভুল ছিল? আমরা কি ভুল করেছিলাম? After the elections, the people of Bangladesh voted as one for me. এই দেশের জনগণ আমাকে ভোট দিয়েছিল। For the Awami League, we were to sit in the National Assembly. আমরা নির্বাচনে জয়লাভ করেছিলাম, আমরা এখন জাতীয় সংসদে বসবো। ড্রাফট কনস্টিটিউশন, সেখানে বসে আমরা একটা সংবিধান রচনা করব, খসড়া করব। For ourselves there, সেখানে আমরা আমাদের ড্রাফট কনস্টিটিউশন তৈরি করব and build our country. The people of this land would thereby get economic, political and cultural freedom. এইভাবে এই দেশের মানুষ এই যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং কালচারাল ফ্রিডম পাবে। But it is with regret, কিন্তু এটা খুব পরিতাপের বিষয় যে I have to report to you today that we have passed through 23 tragic years. আমরা 3টা বছর পার করে ফেলেছি দুঃখজনকভাবে। Bengal's history of those years, বাংলা ইতিহাসে এই সালগুলো is full of torture inflicted on our people. অত্যাচার যা আমাদের জনগণের উপর ইনফ্লিক্টেড করা হয়েছে, আরোপিত হয়েছে। Of blood shed by them repeatedly. ব্লাড বারবার আমাদের রক্ত ঝরেছে। 23 years of a history of man and woman in agony. যে 23 বছরের এই ইতিহাস আমাদের মানুষ এবং পুরুষ মহিলা যারা আছে মানুষের যে অত্যাচারিত হয়েছে আমরা। অর্থাৎ 23 বছর বলতে ওই যে ব্রিটিশদের কাছ থেকে যে স্বাধীনতা পেয়েছে, তারপরে তো ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান হলো, তাই না? ওই 23 বছর ধরে আমরা এই বাংলাদেশের মানুষ অত্যাচার ভোগ করছি বা কষ্ট করছি। The history of Bengal is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. Crimson মানে কি বলতো? What's the meaning of crimson? So টকটকে লাল। হ্যাঁ, deep red color, okay? Deep red color. Okay, গাঢ় লাল। ওকে, বলছে এখানে বলছে যে বেঙ্গলের আমাদের যে এই দেশের মানুষের ইতিহাসটা হলো কি, যে এই দেশের মানুষের ইতিহাস হলো তারা
রিপিটেডলি আমাদের যে রাজপথকে আমরা রক্তে লাল রঞ্জিত করেছি, আমাদের দেশে আমাদের বিভিন্ন কার্যক্রমের জন্য আমরা জীবন দিতে হয়েছে। We shed blood in 1952 even though we were the victors in the elections of 1954. 1954 সালে আমরা নির্বাচনে যদিও জয়লাভ করেছিলাম, কিন্তু তারপরে 1952 সালে আমাদেরকে রক্ত দিতে হয়েছিল। We couldn't form a government then. আমরা তখন সরকার গঠন করতে পারিনি। In 1958, Ayub Khan declared martial law to enslave us. Enslave মানে কি? The meaning of enslave? হ্যাঁ, 1952 তে আইয়ুব খান মার্শাল ল জারি করার মাধ্যমে আমাদেরকে দাসত্বে আবদ্ধ করে ফেললো for the next 10 years, 10 বছরের জন্য। In 1966 we launched the 6-point movement. আমরা 1966 সালে আমরা 6 দফা আন্দোলন মানে 6 দফা আন্দোলন শুরু করেছিলাম। Our boys were shot dead on 7 June. আমাদের ছেলেদেরকে যারা আন্দোলন করতে নেমেছিল তাদেরকে 7 জুন গুলি করে মেরে ফেলা হয়েছে। When after the movement of 1969, Ayub Khan fell from power and Yahya Khan assumed the reins of the government. যখন 1969 সালে আন্দোলনে আইয়ুব খান যখন তার পতন হলো, ক্ষমতা থেকে যখন সে পতন হলো, ইয়াহিয়া খান তখন ক্ষমতায় আরোহণ করলো। assume the reins of the government. সরকারের যে নিয়ন্ত্রণ কে নিল? ইয়াহিয়া খান। He declared that he would give us a constitution and restore democracy. তিনি আমাদেরকে বললেন যে তিনি আমাদেরকে সংবিধান দিবেন এবং গণতন্ত্রকে উনি পুনরুদ্ধার করবেন। We listened to him then. কার কথা আমরা শুনলাম? A lot has happened since and elections have taken place. ইলেকশনের পর থেকে অনেক কিছুই ঘটেছে। I've met President Yahya Khan. আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেছি। I've made a request to him not only on behalf of Bengal but also as the leader of the party. আমি তাকে রিকোয়েস্ট করেছি বাংলার মানুষের পক্ষে এবং দলীয় নেতা হিসেবে, which has the majority in Pakistan. যেহেতু আমাদের দল পাকিস্তানের সবচেয়ে মেজরিটি, I said to him, you must hold the session of the National Assembly on 15th January. যে আপনি 15 জানুয়ারি অবশ্যই সংসদের অধিবেশন ডাকতে হবে। But he didn't listen to me. He listened to Mr. Bhutto instead. উনি আমার কথা শুনলেন না, উনি ভুট্টোর কথা শুনলেন। At first he said the meeting would take place in the first week of March. প্রথমে সিদ্ধান্ত হলো মার্চের প্রথম দিকে এই মিটিংটা হবে। এখানে ইনফরমেশনগুলো কি কি, যে বলো তো প্রথম থেকে ইনফরমেশনগুলো তুমি কি কি পাইছো এখানে বলো। The informations are very important. প্রথম ইনফরমেশন হলো যে উনি ওনার দুঃখ প্রকাশ করছে, তাই না? প্রথম যে প্যারা এটাতে উনি ওনার দুঃখ প্রকাশ করছে যে এইভাবে মানুষ মারা যাচ্ছে বা এইভাবে আন্দোলন হয়েছে, হ্যাঁ, ডাকাতি আচ্ছা। তারপরে উনি ওনার অবস্থানটা বর্ণনা করছে যে কেন আমরা কি চাই, ইলেকশন চাচ্ছে, ইলেকশনে জয়লাভ করছে, এখন একটা কনস্টিটিউশন চাচ্ছে, তারপরে হলো যে মানুষের ইকোনমিক, পলিটিক্যাল এন্ড কালচারাল ফ্রিডম চাচ্ছে। ওকে, 23 অর্থাৎ এটা টোটাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফ্রিডম, তাই না? যে প্রথম দুই যে প্যারা, এই দুইটা প্যারাতে ব্যাকগ্রাউন্ডটা বর্ণনা করছেন। হ্যাঁ, তারপরে উনি থার্ড প্যারাতে এসে উনি প্রেজেন্ট সিচুয়েশনটা, তৎকালীন সময়ে যে প্রেজেন্ট সিচুয়েশন ছিল এটা বর্ণনা করছে যে 1952 সাল, 1958 সাল আইয়ুব খান মার্শাল ল ডিক্লেয়ার করলো, তাই না? তারপরে 1966 ওনারা 6 পয়েন্ট মুভমেন্ট শুরু করলেন। তারপর আবার 1969 আবার আইয়ুব খান ক্ষমতা থেকে নেমে গেল, তখন ক্ষমতায় গেল কে? ইয়াহিয়া খান। তারপর ইয়াহিয়া খানকে রিকোয়েস্ট করা হলো যে আপনি একটা আমাদের সংবিধান দেন, আমাদের ডেমোক্রেসিটা ফিরিয়ে দেন। হ্যাঁ, উনি ইয়াহিয়া খানের সাথে দেখা করলেন ফোর্থ যে প্যারাতে বঙ্গবন্ধু আরো অ্যাক্টিভলি উনি কি করলেন, ইয়াহিয়া খানের সাথে দেখা করলেন, দেখা করে একটা সংবিধান চাইলেন।
যে দেখেন আপনি সংবিধান দেন, আমরা এভাবে ইয়া করতেছি, হ্যাঁ, তো বঙ্গবন্ধুর কথা শুনলেন না, উনি ভুট্টোর কথা শুনলেন। At first he said that the meeting would take place in the first week of March. বললেন যে মার্চের প্রথম উইকে মিটিং হবে। We said fine, we'll be taking our seats in the assembly then. তখন বঙ্গবন্ধু বললেন ঠিক আছে, আপনি যখন বললেন মার্চের প্রথম উইকে হবে, জানুয়ারির 15তে হবে না, ঠিক আছে আমরা তখন বসবো, আপনার কথাই কথা হবে। আচ্ছা, I said we'll carry out our discussions in the assembly. আমরা সংসদে আলোচনা করব। I went so far as to say that if anyone came up with an offer that was just, even though we were in the majority, we would agree to that offer. বলছে যে আমি এই পর্যন্ত বলেছি যে যদি কেউ, if anyone came up with an offer, যদি এমন কেউ আপনাদের বা যে কেউ এমন কোনো একটা প্রস্তাব নিয়ে আসে এবং সেই প্রস্তাবটা যদি যৌক্তিক হয়, ইভেন দো যদিও আমরা ছিলাম সংসদে সংখ্যাগরিষ্ঠ, we would agree to that offer, আমরা ওই প্রস্তাবে রাজি হব, তবে সেই প্রস্তাবটা যৌক্তিক হতে হবে। Mr. Bhutto came here. He carried out discussions with us. Mr. Bhutto আসলেন, আমাদের সাথে আলোচনা করলেন। He had said that the doors of negotiations hadn't been shut. উনি বললেন যে আলোচনার দরজা তো বন্ধ হয়ে যায় নাই, and that there would be further discussions, এবং আলোচনা আরো হবে। I then had talks with other leaders. অন্যান্য নেতাদের সাথে আমি কথা বলেছি। I said to them, come and sit down with us. আসুন আমাদের সাথে কথা বলুন। Let's create a constitution for ourselves through discussions. চলুন আমরা একটা আলোচনার মাধ্যমে কনস্টিটিউশন তৈরি করি। But Mr. Bhutto declared that if West Pakistani members came here, মিস্টার ভুট্টো বললেন যদি এই পশ্চিম পাকিস্তান থেকে মানুষজন এখানে আসে, the assembly would end up as a slaughterhouse. এই আপনাদের এই যে অ্যাসেম্বলিটা, এই ন্যাশনাল যে সংসদ একটা কসাইখানায় পরিণত হবে, মানে এখানে খুনাখুনি হবে। He claimed that whoever came here would be slaughtered. এতটা হিংসা, এতটা ঘৃণা এই দেশের মানুষের, ইস্ট পাকিস্তানের মানুষের, মানে ওয়েস্ট পাকিস্তানের মানুষের প্রতি, যে এখানে খুনাখুনি হয়ে যাবে। He said that if anyone showed up here, all shops from Peshawar to Karachi would be shut down. যদি আমরা বলি, আমার পশ্চিম পাকিস্তানে গিয়ে আমি বলি যে ঠিক আছে চলেন আমরা ইস্ট পাকিস্তানে গিয়ে মিটিং করি, সংসদে বসে ওখানে ড্রাফট করব, আমরা রেজলিউশন ড্রাফট করব of the constitution of Pakistan, then তারা কেউ রাজি হবে না। ওকে, এটা মিস্টার ভুট্টোর কথা। I declared that the assembly would continue to meet, but suddenly on the 1st of March the assembly was shut down. মার্চের প্রথম দিকে কি হলো, সংসদকে মুলতবি করা হলো, হ্যাঁ, বন্ধ করে দেওয়া হলো। Mr. Yahya Khan called the session of the assembly in his capacity as the president, and I declared I would be attending it. Mr. Yahya Khan প্রেসিডেন্ট হিসেবে অ্যাসেম্বলি কি করলেন, অ্যাসেম্বলি সেশন ডাকলেন, সংসদ ডাকলেন। এজ এ প্রেসিডেন্ট ওনার একটা ক্ষমতা আছে, এবং আমি এটাতে অ্যাটেন্ড করলাম। আমি বললাম যে আমি আপনার এই সংসদে অ্যাটেন্ড করব। মিস্টার Bhutto said he wouldn't be part of it. মিস্টার Bhutto বললেন উনি এখানে আসবেন না। 35 members of the assembly came from West Pakistan to take part in its proceedings. 35 জন মেম্বার আসলো পাকিস্তান থেকে, ওয়েস্ট পাকিস্তান থেকে, এই প্রসিডিংস, এই পদ্ধতিতে, এই কর্মপন্থা অংশগ্রহণ করার জন্য, মানে ওই সংসদ শুরু হবে। But it was dissolved all of a sudden. হঠাৎ করে এটা ডিসলভ হয়ে গেল, মানে অদৃশ্য হয়ে গেল, বা এটা মুলতবি হয়ে গেল। The blame was put on the people of Bengal. The finger was pointed at me. যে দোষ দেওয়া হলো আমার, দোষ দেওয়া হলো এই দেশের মানুষের, বিশেষ করে আমাকে দোষ দেওয়া হলো। আচ্ছা, তারপরে after the assembly session was prorogued, যখন অ্যাসেম্বলি সেশনটা মুলতবি করা হলো, the people of this country protested. এই দেশের মানুষ প্রতিবাদ করলো। I told them, observe the general strike we have called peacefully. যে তোমরা সবাই শান্তিপূর্ণভাবে কি করো, হরতাল পালন করো। I told them, shut down all mills and factories. সব মিল ফ্যাক্টরি বন্ধ করো। Our people responded to my call.
জনগণ আমার এই আহ্বানে সাড়া দিল। They came to the street spontaneously. What is the meaning of spontaneously? স্বতঃস্ফূর্তভাবে। Yeah, স্বতঃস্ফূর্তভাবে. Okay. Naturally, something we do what happens naturally. অটোমেটিক্যালি। Okay, they expressed their firm determination to carry out the struggle peacefully. সবাই আন্দোলন করবে শান্তিপূর্ণভাবে, তাদের ফার্ম ডিটারমিনেশন, দৃঢ় সংকল্পটা প্রকাশ করলো। What have we got in return? বিনিময়ে আমরা কি পেলাম? Those who brought arms with our money to defend us from external enemies are now using those arms on the poor. আমরা এর বিনিময়ে কি পেলাম? Those who brought arms with our money, যারা আমাদের টাকা দিয়ে অস্ত্র এনেছে আমাদেরকে ডিফেন্ড করার জন্য বহিঃশত্রু থেকে, এখন তারাই আবার ওই অস্ত্র আমাদের গরিবদের উপর ব্যবহার করছে। The wretched, the downtrodden people of the land. এই দেশের হতভাগ্য, নিপীড়িত, দুর্ভাগ্য পীড়িত মানুষ, ডাউনট্রডেন মানুষ যারা আছে, গরিব মানুষ, তাদের বিরুদ্ধে ব্যবহার করছে। Bullets are being aimed at their hearts. তাদের হৃদয়ে, তাদের বুকে বুলেট তাক করা হচ্ছে। We constitute the majority in Pakistan, but whenever we Bengalis have tried to assume power, they have used force on us. আমরা পাকিস্তানের মেজরিটি, এই সংবিধানে আমরা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সংখ্যাগরিষ্ঠ সিট, কিন্তু যখন নাকি আমরা বাঙালিরা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি তখন তারা আমাদের উপরে কি করেছে? ফোর্স তৈরি করেছে। I've had a talk with Mr. Yahya Khan. I told him, Mr. Yahya, you are the president of Pakistan. Come and observe how the poor people of my country are being mowed down with bullets. Mowed down মানে কি বলতো? গণহত্যা। একদম গণহত্যা, একদম পিষে ফেলা হচ্ছে। mow down, এই যে যেমন ঘাস যেমনে তৃণ বিচ্ছিন্ন করে ফেলে ঘাস মোয়ার দিয়ে, যে বুলেটের মাধ্যমে এই দেশে আমাদের গরিব মানুষকে একদম চূর্ণ বিচূর্ণ তৃণ ঘাসের মতো গণহত্যা চালানো হচ্ছে। Come and see how our mothers are being deprived of their children, how my people are being massacred. Massacred মানে গণহত্যা কিভাবে হচ্ছে, তাদের উপরে নিপীড়ন, গণহত্যা চালাচ্ছে তাদের উপরে। Come, observe, and only then pass a judgment on what is going on. যা চলছে এর উপরে আমরা জাজমেন্ট, মন্তব্য বলেন, যা দেখে বলেন। He has apparently said that I had agreed to attend a roundtable conference on the 10th of March. উনি আপাতত বললেন যে ঠিক আছে, একটা গোল টেবিল বৈঠকে আমরা বসি 10 মার্চ, আমরা রাজি হব একটা গোল টেবিলে বৈঠকে বসার জন্য। Didn't I say a long time back? What is the point of another round table conference? আমি কি আগে বলিনি যে এই যে গোল টেবিল বৈঠক করে কি হবে? Who will I sit with? কার সাথে আমি এই গোল টেবিল বৈঠক করব? Should I sit with those who have shed the blood of my people? আমি কি এমন কারোর সাথে বসবো যারা সাধারণ মানুষের রক্ত ঝরিয়েছে? He has suddenly dissolved the assembly without carrying out any discussions with me. আমার সাথে আলোচনা না করে উনি কি করলেন? সংসদটা মুলতবি করে দিলেন। After sitting in a secret meeting for 5 hours, he gave a speech. গোপন মিটিং করে 5 ঘন্টা গোপন মিটিং করে উনি একটা বক্তব্য দিলেন, where he has put all the blame on us. এই মিটিং করে উনি সমস্ত দোষ আমার ঘাড়ে চাপালেন। He has even blamed the Bengali people. এই দেশের মানুষকে উনি দোষলেন। My brothers, the assembly has been called into session on the 25th of March. The assembly আবার ডাকা হলো যে 25শে মার্চ অ্যাসেম্বলি আবার হবে, সেশন আবার হবে, but the blood spilled on our streets has not yet dried. কিন্তু রাস্তায় আমরা যে রক্ত আমরা স্পিল করেছি, স্পিল মানে কি বলো তো? ঝরানো, যে রাস্তায় আমরা যেসব রক্ত ঝরিয়েছি এগুলো কিন্তু এখনো শুকায়নি। About the 10th of this month, এই মাসের 10 তারিখ, I've told them Mujibur Rahman won't join the roundtable conference because that would mean waging over the blood that has been shed. যে মুজিবুর রহমান 10 তারিখ তোমাদের সাথে এই গোল টেবিল বৈঠকে বসবে না। যদি সে বসে তো বোঝা যাবে যে মুজিবুর রহমান তার ভাইদের রক্তে রঞ্জিয়ে, রক্ত মারিয়ে, রক্তের উপর পাড়া দিয়ে সে তোমাদের কাছে যাচ্ছে।
although you have called the assembly into session, যদিও আপনারা সংসদের অধিবেশন ডেকেছেন, you'll have to listen to my demands first. আপনারা সংসদের অধিবেশন ডাকলে কি হবে, আপনারা আমার প্রথমে ডিমান্ড শুনতে হবে। you'll have to withdraw martial law আপনারা উইথড্র করেন। you'll have to return all enemy personnel into their barracks, সমস্ত সেনাবাহিনীর লোকজনকে ব্যারাকে ফিরিয়ে এনেন, সেনা ছাউনিতে। you'll have to investigate the way our people have been murdered, এত মানুষকে মারা হলো এই দেশে, এগুলো ইনভেস্টিগেট করেন। and you'll have to transfer power to the representatives of the people, যে ক্ষমতা জনগণের প্রতিনিধির কাছে দিয়ে দেন। it is only then that I'll decide whether we'll take our seats in the assembly or not. তখনই আমি ভাববো যে অ্যাসেম্বলিতে আমি ওখানে আসন গ্রহণ করব কি করব না। I don't want the prime minister's office, হ্যাঁ, আমি প্রাইম মিনিস্টারের অফিসে আমি প্রধানমন্ত্রী হতে চাই না। we want the people of this country to have the rights. I want to state clearly that from this day Bangladesh's courts, magistracies, government offices and educational institutions will be shut down indefinitely so that the poor don't have to suffer. আচ্ছা, তাহলে আমরা আগামী ক্লাসে পড়বো বাকিটা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা এখানে রেখে দিই। হ্যাঁ, তাহলে কালকে তো ক্লাস না? ওকে, ঠিক আছে।